কচুরি হতে হবে এরকম পুড়ে ঠাসা মচমচে খাস্তা। আজকে রেসিপি হচ্ছে ফুলকপির কচুরি। নমস্কার বন্ধুরা, লিপিকা রান্নাঘরে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর প্রত্যেকবারের মতো তো একটাই রিকোয়েস্ট থাকে, রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে। তো চলো আমি রেসিপিতে চলে যাচ্ছি। তো সবার প্রথমে আমি একটা এখানে মশলা বানিয়ে নেব কচুরির জন্য। তার জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে এই কড়াইটার মধ্যে আমি দিয়ে দেব কিছু গোটা মশলা। তো আমি এখানে 2-3 টুকরো দারচিনি, 2-3টে লবঙ্গ, 3টে মতো এলাচ, আর এবার আমি দিয়ে দেবো এর মধ্যে গোটা ধনিয়া, প্রায় হাফ টেবিল চামচের মতো গোটা ধনিয়া একটু দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একদম 1 টিস্পুন মতো এখানে আছে গোটা জিরা, আর 1 টিস্পুন আছে এখানে গোটা 5 ফোড়ন। সব কিছু শুকনো খোলাতে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এটা ভালোভাবে ভাজা হয়ে যায়। এদিকে দেখো, আমি ময়দাটা মাখবো, সেই জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। ময়দার পরিবর্তে যদি তোমরা চাও তাহলে আটা দিয়েও কিন্তু করতে পারো একই প্রসেসে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু জোয়ান। এই জোয়ানটা দিলে কচুরি খেলে কিন্তু আর অ্যাসিডিটি হওয়ার ভয় থাকবে না। দিয়ে দিচ্ছি একটু বেশ কিছুটা পরিমাণ এখানে সাদা তেল। সাদা তেলের বদলে চাইলে তোমরা ঘি দিতে পারো। এবার এদিকে দেখো ভাজা মশলাটা কিন্তু হয়ে গেছে। তো ভাজা মশলাটাকে আমি নামিয়ে নিচ্ছি, আর এটাকে শুকনো খোলাতে একটু গুঁড়ো করে নেব। তো এবার আমি তেলটা দিয়ে দেওয়ার পর দেখো ভালোভাবে কিন্তু আগে ময়দার মধ্যে ময়ামটা কিন্তু করে নেব। হাত দিয়ে সুন্দর করে কিন্তু এটাকে মেখে নিতে হবে ময়াম দিয়ে। তো ময়দাটা দেখো ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি অল্প অল্প করে জল দেব, দিয়ে একটা ডো বানিয়ে নেব। আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না, একটু শক্ত শক্ত টাইপের একটা ডো হবে, মানে যতটা হাত দিয়ে প্রেস করে ডোটা বানিয়ে নেওয়া যায় আর কি। তো আমি এখানে দেখো ময়দার ডোটা আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দেব। তো এবার আমি কচুরির জন্য স্টাফিংটা বানাবো। তো তার জন্য দেখো এখানে আমি ফুলকপি এরকম একটু লম্বা লম্বা করে, মানে পাতলা পাতলা করে একেবারে কেটে নিচ্ছি ফুলকপিটা। এরকমভাবে কেটে নিলে কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে গ্রেট করে নেওয়ার থেকে। আর এখানে দেখো এটা মৌরি গাছ। তো বাচ্চারা তো বাড়িতে যখন মেথি মৌরির জল খায়, তো এই মৌরিগুলো তোমরা বাইরে কোথাও ফেলে না দিয়ে একটা ঝুড়িতে মাটি নিয়ে তার মধ্যে ফেলে দেবে, দেখবে এরকম মৌরি গাছগুলো বেরিয়ে আসবে। তো এই মৌরি গাছ আমি কিছুটা নিয়ে নিয়েছি, এটা অপশনাল। এবার আমি নিয়ে নিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা আর 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ আদা। একটা শিল নোড়াতে খুব ভালো করে থেতে আদা আর কাঁচা লঙ্কাটা নিয়ে নিতে হবে। তো মোটামুটি আদা আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে আমি থেতো করে নিয়ে নিয়েছি। এবার আমি কি করব, কড়াইটাকে গরম করে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পরিমাণ সাদা তেল। সাদা তেলটাকে ভালোভাবে একটু গরম করে নিতে হবে। তেলটা যখনই গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে গোটা জিরা। তো আমি 1 চুটকি মতো গোটা জিরা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আদা আর কাঁচা লঙ্কাটা যেটা আমি থেঁতো করে রেখেছিলাম, সেই থেঁতো করে নেওয়া আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আদা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়ে। তো আদা কাঁচা লঙ্কাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে ফুলকপি যেটা কেটে নিয়েছিলাম ভালো করে ধুয়ে ফুলকপিটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এই ফুলকপিটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। তো প্রায় মিনিট 2 ধরে কিন্তু ফুলকপিটাকে প্রথমে ভেজে নিতে হবে। আর এবার আমি এখানে মিনিট 2 ভেজে নেওয়ার পর এখানে মটরশুঁটি নিয়েছিলাম, সেই মটরশুঁটিটা আমি দিয়ে দিচ্ছি ফুলকপির মধ্যে। আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণটাকে অ্যাড করে দিলাম। এবার লবণটাকে দিয়ে আবারও সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ফুলকপিটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখো ফুলকপিটা নরম নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে এবার আমি এখানে একটা বড় গোটা আলু সেদ্ধ করে রেখেছিলাম ভালো করে ধুয়ে, তো সেই আলুটাকে আমি দিয়ে দিচ্ছি। আলুটাকে ভালোভাবে কিন্তু সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। তো আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি
1 মুঠো ভাঙা বাদাম, এখানে চীনা বাদাম, ভাজা চীনা বাদাম, খোসা ছাড়ানো বাদাম ভেঙে নিয়েছি, একটু থেতো করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। 1 মুঠো মতো দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চিমটি মতো চিনি। আর লবণটা তো আমি প্রথমেই অ্যাড করে দিয়েছিলাম। এইবার আমি সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নেব। তো আরও মিনিট খানেক ধরে কিন্তু সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দেখো যে ভাজা মশলাটা আমি নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি। তো সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। বড় বড় করে 2 চিমটি করে দিয়ে দিলাম। মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে মৌরি গাছ যেটা ছিল কুচিয়ে নিয়েছিলাম সেই মৌরি গাছটা দিয়ে দিলাম। এটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর সব কিছু দেওয়া যখন কমপ্লিট হয়ে যাবে সবশেষে একটু ধনিয়া পাতা এর উপর ছড়িয়ে দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। ধনিয়া পাতাটাও দিয়ে দিয়েছি। চলো, স্টাফিং কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে কিন্তু কড়াই থেকে নামিয়ে নেব। এদিকে দেখো যে ময়দাটা সেটাও কিন্তু ভালোভাবে সেট হয়ে গিয়েছে। হাত দিয়ে আরও একটু মাখিয়ে নিচ্ছি। এবার এই ময়দা থেকে আমি ছোট্ট ছোট করে লেচি কেটে নেব। তবে লেচি কিন্তু খুব ছোট হবে না, একটু মাঝারি মাপের হবে, যেহেতু আমি কচুরিগুলো এখানে একটু বড় বড় টাইপের করেছি। তো আমি সব লেচিগুলো এখানে তৈরি করে নিচ্ছি। একটা একটা করে লেচি নিয়ে নেব, হাত দিয়ে একটু গোল করে একদম সামান্য একটু একটু ময়দা ছড়িয়ে এই লেচিগুলোকে বেলে নেব। আর এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু মোটা টাইপের হবে। তো দেখো এটা আমি বেলে নিয়েছি। এবার ওপরে যে পুরটা রেডি করেছিলাম ফুলকপির পুরটা সেটা দিয়ে দিলাম। আর চারিদিক দিয়ে এইভাবে সুন্দর করে মুড়ে নিয়ে এটাকে মুখটা চেপে দেব। দিয়ে ওপর থেকে একটুখানি প্রেস করে দিলেই কিন্তু ফুলকপির কচুরি কিন্তু বানানো হয়ে যাবে। তো দেখো এটা আমি চেপে দিয়েছি হাত দিয়ে, তারপর একটু হাত দিয়ে প্রেস করে দিচ্ছি। খুব বেশি জোরে চাপ দেওয়া যাবে না। এবার এক এক করে গরম তেলের মধ্যে এগুলোকে ভেজে নেব। এই ফুলকপির কচুরিগুলো একবার এইভাবে বানিয়ে দেখবে বন্ধুরা, খেতে কিন্তু যথেষ্ট সুন্দর হয়। আর এর সাথে কিন্তু আলাদা করে কোনো তরকারির কিন্তু প্রয়োজন হয় না, এগুলো এমনিই শুধু খাওয়া হয়ে যায়, একটু সস থাকলেই হবে। তো চলো আজকের রেসিপি এই পর্যন্তই। নেক্সট টাইম আসবো আবার আরও একটা নতুন রেসিপি নিয়ে। সবাই খুব খুব ভালো থাকবে আর দয়া করে আমাকে একটু সাপোর্ট করে চলে যাবে ভিডিও দেখে যাওয়ার আগে। তো চলো সবাইকে টাটা।